শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকালে ভীষণ ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও কিন্তু ভালো আছি। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। এখন যাচ্ছে এই যে ফুল আনতে যাচ্ছি। ফুল, তারপরে আজকে যেহেতু বৃহস্পতিবার তো কড়া লাগবে, পান লাগবে, লাড্ডু নেব। তো সেই সমস্ত কিছু নেওয়ার জন্য যাচ্ছি। এখন প্রায় বাজে ওই, বাইরে এত আওয়াজ না, ঠিক করে শুনতে পারছে কি সন্দেহ। এখন মোটামুটি বাজে তোমার যে কি ওই 9টা। তো সকালে উঠে ঘরের কাজকর্ম করে স্নান করে নিয়েছি। এখন যাব। আর ওয়েদারটাও ভালো না, মানে বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘ করে আছে পুরো। তো চলো আর দেরি করবো না, যখন তখন বৃষ্টি নামতে পারে এখনকার যা ওয়েদারটা দেখছি। তো চলো আগে কিনে নিই ফুল, তারপরে তোমার সাথে একবার পরে কথা হচ্ছে। পুরো মেঘ করে আছে আকাশে, দেখো। আর সকালের বৃষ্টি হয়েছিল, তার জন্য সব জায়গায় জল জল জমে আছে। আর আকাশে পুরো কালো হয়ে আছে, যখন তখন নামবে বৃষ্টি। তো ফুল কাকুর দোকান থেকে আমি এখানে ফুল নিয়ে নিলাম। আর এই কাকুটা না খুব ভালো, মানে যখন ফুল বেশি থাকে তখন বলতে হয় না, নিজেই বেশি করে দিয়ে দেয়। তার জন্য এখান থেকেই সবসময় ফুল নিই। তো আমার এই যে ফুল, লাড্ডু সব কেনা কমপ্লিট। আর বৃষ্টিও শুরু হয়ে গেছে। আমার চশমার মধ্যে দেখতে পাচ্ছি না, জানি না আমি। চশমা পরে থাকলে না বৃষ্টি হলে খুব সমস্যা হয়, মানে গিরি 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 সব পুরো হয়ে গেছে। তাই হয়েছে, পুরো চশমা ভরে আমার জল জল হয়ে গেছে একদম। মানে আরেকটু যে লেট হয় তাহলে আরও বেশি বৃষ্টি ধরে ধরে ফেলতো আমাকে। তো যাই হোক, চলো এখন পুজো দিই। আর আজকে রান্নার কোনো ঝামেলা নেই। কালকে রাতে মাছ ভাজা করেছিলাম, কিন্তু কালকে রাতে মাছ ভাজা খাইনি। দুধ ভাতই খেয়েছিলাম। তো সেই মাছ ভাজা রয়ে গেছে, ভাত রয়ে গেছে, সব কিছু রয়ে গেছে। তো আজকে রান্না সেভাবে কোনো চাপ নেই। যদি দেখি যদি হয় তো ডাল করব, কোনো ঠিক নেই সেটা। এখন মোটামুটি শান্তি মতো ধীরে সুস্থে পুজোটা করব। তো চলো একবার তোমার সাথে পরে কথা হচ্ছে। তো দেখো কতগুলো ফুল দিয়েছে। এখানে কিন্তু 20 টাকার ফুল আছে, তার মধ্যে কিন্তু 3টে কলাও রয়েছে, পানও রয়েছে। আর এক্সট্রা করে একটা মালা নিয়েছি, মালাটা নিল 30 টাকা। আগের তুলনায় তবু ফুলের দামটা অনেকটা কমেছে। আর আমি আসতে না আসতে মা এদিকে সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছে। আর এই সাদা জবাটা দিয়ে কিন্তু আমাদের বাড়ির গাছের, মানে একটা জবা গাছে আছে, সেখানে এই সাদা জবাটাই হয়। আর এই লাল জবা সাদা জবা সাজিয়ে রেখেছি, দেখতে কি ভালো লাগছে। সত্যি বলতে যতই মানে পুজো করো না কেন, ফুল ছাড়া কিন্তু পুজো একদমই অসম্পূর্ণ। আর একটু সবুজ টাইপের কলা নিয়েছি, কেন বলো তো? ঘটের কলাটা না মোটামুটি 1 সপ্তাহের মধ্যেই নষ্ট হয়ে যায় বেশিরভাগ। তো তার জন্য যদি একটু কাঁচা কলা নেওয়া যায় তাহলে কি ভালো হয় আর কি। আর এখানে দেখো আমার ভোলে বাবাকে মা কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। সব কিছু কিন্তু মাই করেছে, আমি শুধু প্রসাদটা কেটে এখানে গুছিয়ে দিয়েছি। আর এখানে মা আমাকে একটু ধুনোটা জোগাড় করে দিচ্ছে আর কি। বৃহস্পতিবারের পুজো না যদি দুজনে মিলে করা যায় বেশি ভালো হয়। তার জন্য না সবসময় যখন দিদি ছিল দিদি আর আমি করতাম, আর এখন মা আমাকে একটু হেল্প করে দিচ্ছে, তাহলে কি তাড়াতাড়ি হয় আর ভালোও লাগে। পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মীরে লইয়া বামে দেবনারায়ণ, মলয় পর্বতে বরে সুখে আলাপন। হেনকালে বিনা হাতে নারদ মহামণি, ভক্তি বরে দুজনারে প্রণামেন তিনি। কর জোরে লক্ষ্মীরে সম্মতিত ঋষিবর, একথা কহিব মাগো তোমার গোচর। নরলোক পানে মাগো চাও একবার, অন্যভাবে সবে তারা করে হাহাকার।
তো বন্ধুরা, পুজো কিন্তু আমার কমপ্লিট। আর আমার ঠাকুরের পুজো আসনটা কেমন লাগছে অবশ্যই জানিও। আর এখানে চাল কড়াটা একটু লাড্ডু দিয়ে মেখে নিয়েছি। আর আজকে সকালে কিন্তু ব্রেকফাস্টে এই যে প্রসাদটাই থাকবে। আর এখানে মা সবগুলো ফল নিয়ে এসেছে। এখন যদি না খাওয়া হয় না, তাহলে কাজের তালে পড়ে গেলে তখন পরে আর খাওয়া হয় না। আর যেহেতু সকালে কিছু মুখে দিইনি, তার জন্য তো ফল খেতে পারবো না, তাই সবার প্রথমে লাড্ডুটা খাচ্ছি। তো পুজো কমপ্লিট হয়ে গেছে আর এখন খাবো প্রসাদ। তো স্নান করে তো ফল খেতে হয় না, তো তার জন্য সবার ফার্স্টে খাচ্ছি লাড্ডুটা। তো লাড্ডুটা খাবো, তারপরে প্রসাদটা খাই, তারপরে রান্নাঘরে যাবো। তো একটু হয়তো বেরোতেও হতে পারে, কারণ গলাটা না ঢোক গিললেই পরে ব্যথা করছে। তো যাবো একটু ওষুধ আনতে। তো চলো এখনকার মতো এখানে রাখি, পরে কি করছি না করছি সবটাই দেখাবো তোমার সাথে। তো এখন আবার যাচ্ছি দোকানে, আর ওষুধ কিনবো, গলাটা ব্যথা করছে বলে। আর এই যে এই লটারি কিনেছিলাম কালকে, তো সেটা মেলাবো, দেখা যাক যদি ভাগ্যের চাকা ঘোরে তাই তো ভালোই হয়। মাঝে মধ্যে কাটি এরকম লটারি, যদি ফেসে যায়। আগে ফাঁসতো, প্রথমে কাটতাম না, মোটামুটি 600 টাকা তো ফাঁসতোই, গ্যারান্টি ফাঁসতো আমার আর হয়। এখনই হয় কি একদম ফাঁসা বন্ধই করে দিয়েছে। তো এই লটারি কাকুটা এমন করে লটারিটা মিলাচ্ছে আমার, জানো আমি তো মনে করেছিলাম প্রথমে হয়তো ফেসে গেছে, কিন্তু না, অনেক খোঁজাখুঁজি করার পর আমার নম্বরটা কোথাও পেলো না। আমি যা কেটেছি তার থেকে 2 সিরিজ মানে পরে খেলে গেছে আর কি। তবু 600 টাকা ছিল অবশ্য গ্যারান্টি। তো চলো এখানে চলে এলাম বাড়িতে। আর বাড়িতে মাছ ভাজা করেছিলাম, বলেছিলাম যে কিছু করার নেই, সেভাবে ভাত ছিল। তো মাছ ভাজার তেলের মধ্যেই না আমি ভাতটাকে একটু গরম করে নিয়েছি, আর সামান্য লবণ দিয়ে দিয়েছিলাম, এবার কিন্তু ভালো লাগে। আর এখানে নিয়ে নিয়েছি লঙ্কা। তো ওভারঅল আজকে একদমই সিম্পল লাঞ্চ। এমনি তো আমাদের না খাবার সেভাবে কোনো বাতিক নেই, মানে যে কোনো একটা খাবার হলেই হলো। যদি এমনও হয় হয়তো কাজে ব্যস্ত আছি, সেরকম কিছু করতে পারবো না, শুধু গরম ভাত আর হলুদ আর সর্ষের তেল দিয়েও আমরা খেয়ে নিতে পারি। এভাবেই আমাদেরকে মা তৈরি করেছে। তো যে সকল বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছো, তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটার মধ্যে যদি কোনো কিছু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও, আর যদি পারো তো শেয়ারও করতে পারো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও না আবার হাজির হয়ে যাব। আর বাড়িতে অল্প চিপস ছিল আনা, তো সেই চিপসটাও খেয়ে নিচ্ছি। আর অ্যাকচুয়ালি না, মানে আগে যেরকম গুনগুন থাকতো তো চিপস বাড়িতে থাকতোই না, ওই খেয়ে নিত। এখন এনে রেখেছি কবেই, সেটা এখনও পড়েই আছে পর্যন্ত। তো চলো ওভারঅল আজকের ভিডিওটা কিন্তু খুব একটা বেশি বড় হয়নি, আশা করছি তোমরা ফুল ওয়াচ করবে। আর প্লিজ সবাই ভালোবাসার সঙ্গে ভিডিওগুলো দেখো। আমরা কিন্তু প্রত্যেকেই অনেক খাটনি করে ভিডিওগুলো বানাই, অনেক আশা করে। তো তোমরা সবাই প্লিজ শেষ পর্যন্ত সঙ্গে থেকো। এখন কেমন টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।